যে একটা প্যাঁচ লাগতেছে, মানে মানে ভিজে ভারী হয়ে গেছে, তো তাই আমি ভাবলাম যে এটা খুলে দিই। খুলতে গিয়ে দেখেছি গলা কাটা। 1:30টার আগ বা 1:30টার পরপরই এরকম টাইমে আমি রেডি হচ্ছিলাম বাইরে যাওয়ার জন্য। মূলত আমি এই টাইমটাতে আর কি জিম করতে যাই। তো যখন আমাদের যে হোটেলের যে স্টাফ সবাই ছুটিতে ছিল, শুধু একটা স্টাফ বাদে। তো ও হচ্ছে আবার আমাদের বাসায় থেকে 2 বেলা খাবার নিয়ে যায়, দুপুরবেলা আর রাত্রেবেলা আর কি। তো ওই লোকটা, আমার বোন গেট খুলে দিছে ওই টাইমটায়, 1:30টার আগেই, 1:30টার আগে গেট খুলে দিছে যে ভাত নিয়ে যাবে। আমি দেখিনি সে যে ভিতরে আসছে। তো আমি রেডি হয়ে বের হয়েছি। এখানে এসে আমি দাঁড়িয়ে দেখি যে সে এখানে পকেটে হাত দিয়ে দাঁড়ায় ছিল আর কি। তারপরে আমার বোনে ওইখান থেকে আপনার পলিতে করে ওনারে ভাত দিতেছিল, আর উনি পলিতে করে ভাত নিয়ে যায় স্টোর রুমে আর কি খাওয়া দাওয়া করে। তারপরে দিয়ে তো ও আমার সামনেই ভাতের পুটলাটা দিছে। তো ওই লোকটা যে আবার পিছনে দিয়ে যে সে আবার ভাতের পুটলা রেখে গেছে, আমি আর দেখিনি, খেয়াল করিনি। আমার ইয়া ছিল যে সে বের হবে, তার পিছনে আমিও বের হবে, যাতে আমার বোন মানে ও থাকা অবস্থায় তো আমি আর তো আমার বোনে রেখে যাইতে পারি না। তো ও গেট পার হয়েছে, আমিও গেট পার হয়েছি। পার হওয়ার পর আমি বোনকে বলতেছি যে গেটটা লক করার জন্য। তো গেট লক করে দিয়ে গেছে। তা আমি এদিক দিয়ে আমি জিমে যাচ্ছিলাম, আর ওই লোকটা স্টাফটা যে ও রাস্তা ক্রস করার পরে তো সিসি ফুটেজে যা দেখলাম যে সে ওই পারে সে কয়েক মিনিট ওয়েট করতেছিল, মানে আমি কোন পর্যন্ত যাই আর কয়েক মিনিট ওয়েট করতেছিল। যখন দেখছি যে আমি আমার গন্তব্যে চলে গেছি, তখন সে এই যে আবার গেট নক দেয়। তো আমার দিনের বেলা তো সে আর কি ওইতোটা আর ভাবেনি, ছোট তো তো গেট খুলে দিছে। গেট খুলে দেওয়ার পরে যে আমার বোনকে এরকম ইয়ে করে দিয়ে গেলো। তারপরে আমি জিম থেকে আসছি আপনার 3:30 আগ বা 3:30টার পর এরকম, মানে একজ্যাক্ট আমার ইয়েটা মনে নেই, কিন্তু এরকম টাইমে আমি আসছি। এসে আমি গেট নাড়তেছিলাম যে অন্যান্য দিনে হয় কি যে মানে 2-1টা টোকা দিলেই আর কি ও গেট খুলতে আসে। তো আমি ভিতরে ঢোকার পর ও নিজেই গেট আবার লক করে দেয়। এরপরে এখানে আমি অনেকক্ষণ ওয়েট করার পরে দেখি যে খুলতেছে না। তখন ওই যে গোল যে ইয়াটা ওইটা আমি ঘোরানটি দিছি, দেখি যে গেট খোলা, ভিতর দিয়ে সিটকেড়ে লাগানো না। তো ঢোকার পরে দেখি যে এই যে আমাদের যে মেন দরজাটা, রুমের যে মেন দরজাটা, এটা দেখি বাহিরে দিয়ে সিটকেড়ে লাগানো। তো আমার আবার একটু খটকা লাগছে যে সে বাইরে গেছে, ভালো কথা। এই যে এখানে তালাটা সবসময় থাকে, সে তো লক করে যেতে পারতো, কারণ যেহেতু ঘরে কেউ নাই। কারণ হচ্ছে যে গত বুধবারে আমার ফ্যামিলি জমিগত সংক্রান্ত কারণে আর কি গ্রামের বাড়ি চলে গেছিলো। আমরা 2 বোনই ছিলাম আর কি বাসায়। তারপরে আমি সিটকেরে খোলার পরে আবার ঢুকার পরে এরপরে এই রুমে আমরা 2 বোন থাকতাম। তো আমি এখানে রুমে ঢুকবো, দেখি যে আমাদের যে হোটেলের যে বড় চুলাটা এটা ফেলানো, আর আমি যে সকালবেলা ভাত রান্না করে গেছিলাম ওই ভাতের পাতিলের নিচে ফেলানো, মানে সব অগোছালো। তারপরে যে আপনার মানে ভাত যে নাড়ে বড় যে বাবুর্চিরা যে বড় যে খুরচুন টাইপের যে ওইটা দেখি যে ভাঙা। তারপরে আমি কি করলাম, দেখি খেয়াল করলাম যে আমার ভাইয়ের রুম খোলা, দরজা খোলা। কারণ এই রুমে আমরা তেমন যাই না, আমাদের প্রয়োজনও হয় না। কারণ আমার বোনের বেশিরভাগ আমার আব্বা আম্মার রুমে থাকে, আর রাত্রেবেলা আর কি আমার এই রুমে আসে, আর নামাজ পড়লে আমার রুমে আসে, মানে বেশিরভাগ সময় ওই রুমটাতে থাকে, টিভি আছে তো। তারপরে দেখি যে আমার ভাইয়ের দরজা খোলা। আমি দৌড় দিয়ে ওখানে গেছি, দেখি যে সব ওয়ার্ডরোব খোলা, লক টক সব ভাঙা। আবার আব্বা আম্মার রুমে গেছি, গিয়ে দেখি যে ওই লকারও সব ভাঙা, ড্রয়ারটারও সব ভাঙা। তারপরে তো আমি সকালবেলা আবার কিচেন পরিষ্কার করে গেছিলাম। আমাদের যে কিচেনের যে নিচের যে ওইখানে পাইপটা নষ্ট ছিল, সেবিধে আমরা এখানে একটা কাঠ দিয়ে রাখতাম যাতে ময়লা পানিটা শরীরে না আসতো। তো আমি সকালে যখন এটা পরিষ্কার করছি, তখন আমি ওই দিন গতকালকে আমি আর কাঠটা দিইনি, যেহেতু আমার মনে আছে। তখন আমি দেখি যে এই কাঠটা দেওয়া কেন এত পরিপাটি করে। তখন আমি কাঠটা সরিয়ে দেখি যে আমার বোনে ওইখানে আর কি মানে বিছিয়ে নিচে ওরে ফালায় রাখছে করে কুচকানো। তারপরে আমি এক দৌড় দিয়ে আমি ওই গেটটা খুলছি। খোলার পরে আমি বাইরেওয়ালা আঙ্কেলকে বলতেছি যে, আর এখানে পাশে যে 4 দোকান, ওনাদের বলতেছি যে তাড়াতাড়ি আসেন, আমার বোনকে হসপিটাল নিতে হবে, আমার বোনের কে যেন মেরে রাখছে। কেউ আসেনি।
অনেকক্ষণ আমি দৌড়াদৌড়ি করতেছি, একটা মানুষ আসেনি, হেল্প করিনি। তারপরে আমি অর্ধেক ওর মাথায় অর্ধেক পর্যন্ত আনছি, আমি পারতেছি না ওরে মানে টেনে যে ওইটার থেকে গর্তটার থেকে যে বের করবো আমি পারতেছি না। পরে দেয়া আমার পরিচিত লোক, তারপরে আমার ভাইয়ের যে শাশুড়ি ওনারা আসছে, আসার পরে ওরে ইয়ে করছি, একটা রিক্সা আসছে, রিক্সাওয়ালা মামা আর যেমন পরিচিত লোক সে সে আর আমি মিলে তিনজনে মিলে ওর রিক্সা উঠাইছি। আমি ফার্স্টে ভাবছি কি যে ওর মাথায় আঘাত লাগছে, মানে ওর গলাটা আমি দেখিনি, কারণ ও নামাজের যে হিজাব না ওইটা পরা ছিল, সেক্ষেত্রে আমি দেখিনি। তারপরে আমি যখন আসছিলাম তখন হালকা গরম ছিল, বডিটা গরম ছিল, তা আমি ভাবছিলাম যে বেঁচে আছে, আমি তো এত কিছু আমার আইডিয়া নেই। তারপরে রিক্সা উঠাইছি, উঠানোর পরে ফরাজির সামনে, এখানে ফরাজি 5 মিনিটও লাগে, 2 মিনিটও লাগে না, এখানে গেছি। যখন আমি ওনারা হুইল চেয়ার আনলো, আমি যখন হুইল চেয়ারে বসাবো আমরা যখন বসাবো তখন দেখি হিজাবটা প্যাচ লাগতেছে, মানে মানে ভিজে ভারী হয়ে গেছে, তো তাই আমি ভাবলাম যে এটা খুলে দিই। খুলতে গিয়ে দেখেছি গলা কাটা। তারপর আবার এখানে নিয়ে আসছি, এখানে রাখার পরে তারপরে দেখি যে অগণিত তো লোক আসতেছে ঘরের মধ্যে। তারপর ওইখানে দেখি যে বটিটা দিয়ে কাটছে, ওই বটিটা হচ্ছে আমাদের ওই রুমের বটি, ওরে কেটে ওই বটিটা ওই রুমে ছিল, মাঝখানের ফ্লোরে ওই রুমে ছিল। তারপর দেখলাম যে প্রত্যেকটা অর্ডার লকার ভাঙা। সন্দেহ হচ্ছে মিলনকে, আমরা সন্দেহজনক কোনে, কারণ মিলন আমাদের রেস্টুরেন্টের যে স্টাফ। ওই চুরির কারণ হচ্ছে যে আমাদের 5 ভরি গোল্ড ছিল আর 5 লাখ টাকা ক্যাশ ছিল, সব লকার ভেঙেগুলো নিয়ে গেছে। হ্যাঁ, মূল উদ্দেশ্য চুরির জন্য আসছিল। আর হচ্ছে যে ও বৃহস্পতিবারে ওর সাথে একটু মানে খারাপ ব্যবহার করছে আমার বোনে, কারণ যেহেতু সে হচ্ছে বুধবার আমার আব্বা আম্মা গেল, তো বৃহস্পতিবারে সে আবার কি করছে, রাত্রে 11টা 11:30 বাজে আসছে খাবার নিতে। তো আমার বোনে একটু ইয়ে করছে যে আপনি আগামীকাল থেকে সন্ধ্যার পর আসবেন, এত লেট করে আসবেন না। তো আমার বোনে ওই দিন আর মেন গেট খুলে নেয়, ও যে গেটের নিচ দিয়ে খাবারটা দিছে। তারপরে এই যে এর বৃহস্পতিবার থেকেই মাঝরাতে নক দিত, গেট নাড়া দিত খোলার জন্য, কিন্তু আমরা জানতাম না কে, হয়তোবা সে হবে। গতকাল আনুমানিক দুপুর 1:30 থেকে 3:30টার মধ্যে এই ঘটনা সংঘটিত হয় মর্মে আমরা প্রাথমিকভাবে জেনেছি। এই ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের বাবা মোহাম্মদ সজিব বাদী হয়ে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তারা বেশ কিছু বিষয় আমাদেরকে বলেছেন, আমরা সেগুলো বিবেচনা রেখেই তদন্ত কার্যক্রমটা চালিয়ে নিচ্ছি। প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পেরেছি যে ভিকটিমের বাবা মোহাম্মদ সজিব তিনি একটা রেস্টুরেন্ট চালাতেন এবং এই ঘটনার পর থেকে তার রেস্টুরেন্টের একজন কর্মচারী গায়েব বা লাপাত্তা হয়ে গেছেন, তার খোঁজ পাওয়া যাচ্ছে না। তারা সন্দেহ করছেন সে ঘটনার সাথে জড়িত থাকতে পারে কোনো না কোনোভাবে। তো আমরা এই ঘটনার পারিপার্শ্বিক সব কিছু বিশ্লেষণ করে তদন্ত কার্যক্রমটা চালিয়ে নিচ্ছি এবং এই ঘটনায় যে বা যারাই জড়িত থাকুক না কেন আশা করি খুব দ্রুততম সময়ের ভিতরে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব।